আসসালামু আলাইকুম। আজকে টেলিভিশন, কেবল এবং মোবাইল ভিডিও অধ্যায় থেকে আলোচনায় আসি আমাদের গ্রুপ। তো আলোচনার প্রথমে আসি আমি মোহাম্মদ রিফাত মোল্লা, আমার আইডি B23040655। আজকে আমি আলোচনা করব টেলিভিশন এবং টেলিভিশনে দর্শক বিভাজন সম্পর্কে। তো প্রথমে আমরা জানি টেলিভিশন কি। টেলিভিশন হলো গ্রিক শব্দ টেলি অর্থাৎ যার অর্থ দূরে এবং ল্যাটিন শব্দ ভিশন যার অর্থ দেখা অর্থাৎ দূরে জিনিস দেখা। তো টেলিভিশন হলো এমন একটি ইলেকট্রনিক গণমাধ্যম যা বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে একই সাথে অডিও এবং ভিডিও দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা মানুষের মধ্যে সম্প্রচার করা হয়। এই টেলিভিশন 1884 সালে জার্মান বিজ্ঞানী পল নিকো সর্বপ্রথম এর যান্ত্রিক ধারণা দেন এবং নিকো ডিস্ক আবিষ্কারের মাধ্যমে টেলিভিশনের প্রাথমিক ভিত্তি স্থাপিত হয়। এর পরবর্তীতে 1925 সালে জন লগিব্যাট সর্বপ্রথম টেলিভিশন সফল প্রদর্শন করেন অর্থাৎ টেলিভিশনের যাত্রা শুরু হয়। এরপর 1936 সাল থেকে বিবিসি কর্তৃক নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু হয়। এই টেলিভিশন সম্প্রচার ছিল মূলত সাদা কালো টেলিভিশন। এর পরবর্তীতে 1939 সালে তথা দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে টেলিভিশনের সম্প্রচার কিছুটা কমে যায় এবং 1950 সাল থেকে রঙিন টেলিভিশনের আবিষ্কারের মধ্য দিয়ে আধুনিক টেলিভিশনের যাত্রা শুরু হয় এবং 1950 থেকে 1970 সাল পর্যন্ত সময়কে টেলিভিশনের সংযোগ করা হয়। এরপর টেলিভিশনের ধরন বিভিন্ন ধরনের টেলিভিশন রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কেবল টেলিভিশন, স্যাটেলাইট টেলিভিশন এবং স্মার্ট বা ডিজিটাল টেলিভিশন। অর্থাৎ কেবল বা ফাইবারের মাধ্যমে যে সম্প্রচার করা হয় তা হলো মূলত কেবল টেলিভিশন এবং উপগ্রহের মাধ্যমে যে সম্প্রচার করা হয় সেটা হলো স্যাটেলাইট টেলিভিশন। এবং বর্তমানে বহু ব্যবহৃত যে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি অডিও ভিডিও সম্প্রচার প্রক্রিয়াকে বলা হয়েছে আধুনিক বা স্মার্ট বা ডিজিটাল টেলিভিশন। এবার আলোচনা করবো টেলিভিশনের দর্শক বিভাজন সম্পর্কে। তো টেলিভিশনের দর্শক তার বয়স, রুচি, অভ্যাস এবং লিঙ্গ, সামাজিক অবস্থা ইত্যাদি পরিপ্রেক্ষিতে ভাগ হয়ে যাওয়াকে টেলিভিশনের দর্শক বিভাজন বলা হয়। এই বিভাজন মূলত হয়ে থাকে বিভিন্ন প্রেক্ষিতে। যেমন আমরা যদি দেখি পূর্বের দিনগুলোতে টেলিভিশনের চ্যানেল সংখ্যা ছিল সীমিত, যার পরিপ্রেক্ষিতে একই সময়ে একই নির্দিষ্ট স্থানে একটি নির্দিষ্ট অনুষ্ঠানের প্রতি অসংখ্য দর্শক আগ্রহী থাকবে। এবং পরবর্তীতে দেখা যায় যে বিভিন্ন ধরনের অর্থাৎ বর্তমান যুগে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া, ওটিটি প্ল্যাটফর্ম সহ বিভিন্ন ধরনের যেমন ইউটিউব, ফেসবুক ইত্যাদি আসার পরিপ্রেক্ষিতে টেলিভিশনের এই নির্দিষ্ট যে দর্শক সংখ্যা সেটি বিভাজন হতে থাকে অর্থাৎ বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভক্ত হতে থাকে। এটিকে বলা হয় মূলত টেলিভিশনের দর্শক বিভাজন। তো এই ছিল আমার আলোচনা।